চেয়েছিল তারা। মুখ্যমন্ত্রী এলে পরে দাবি করতে বলুন শিল্প স্থাপনের জন্য, তাদের মুখ্যমন্ত্রী তো, কেন শিল্প করতে পারছেন না? তোলাবাজি করে শিল্প হয়? এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে সবার আগে বেচার জন্য, যে টাকা দিন, তোলা দিন। তৃণমূলের এ থেকে জেড প্রত্যেকটা নেতা তোলাবাজি করে এখানে, আমাদের কাছে খবর আছে। কেউ মাটির টাকা তোলে, কেউ বালির টাকা তোলে। অবশ্য হুগলিতে বালিরটা বেশি, এই মাটিরটা বেশি চলে, বেশি টাকা তোলা হয়। সব তো এই করে বেড়াচ্ছে। এইভাবে শিল্প হয় না। কিভাবে শিল্প হয় একবার আমাদের সাথে, আমাদের এই নেতাদের সাথে উত্তরপ্রদেশে গিয়ে দেখতে বলুন, যোগীজির রাজত্ব কেমন চলছে। সেখানে ডিফেন্স করিডোর তৈরি হচ্ছে, তাহলে শিখতে পারবে। সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্র বিলি করতে সিঙ্গুরে এসেছিলেন। সিঙ্গুরে এসে তিনি অত্যন্ত ভাট বকতে শুরু করেছেন। আসল উনি জানেন না কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোডের ওপর যেভাবে কলকারখানা 2011 পর হয়েছে তা উনি চোখে দেখতে পাচ্ছেন না। আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে। চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে। আর সুকান্ত মজুমদারের জানা উচিত, আমরা শিল্প বিরোধিতায় কখনোই ছিলাম না। আমাদের 3-4 ফসলি জমি জোর করে কেড়ে নেওয়াই ছিল এর প্রতিবাদ। সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন, অনেক তাবৎ নেতারাও এসেছিলেন। সিঙ্গুরের মানুষের মনের যে চিঁড়ে, সে চিঁড়ে ভেজাতে পারেননি। আর সুকান্ত মজুমদার তো ছোটোখাটো লিডার, সে কোনোদিনই পারবে না। আর উনি বলেছেন বেচারাম মান্না গুন্ডা। জেনে রাখবেন, বেচারাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সুকান্ত মজুমদার নির্ভয়ে সিঙ্গুরে চলাফেরা করতে পারতেন না। আর উনি বলেছেন যে কারখানার মালিকদের সঙ্গে টাকা নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুকান্ত মজুমদার যদি সত্যিকারই বাপের বেটা হয়ে থাকে তাহলে একটা প্রমাণ করে দেখাক যে কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করা হয়েছে। আসল ওদের ভাট যুক্তি। আর যাদেরকে বাড়িতে ওরা নেমন্তন্ন করতে যাচ্ছে তারা আমাদের আন্দোলনও ছিল না। তারা আগে সিপিএম করতো, এখন সবাই বিজেপি করছে, তো অসুবিধে নেই। তো ঘটনা হচ্ছে যে এইরকম মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিন সিঙ্গুরের মানুষ আরও ভালো করে জবাব দেবে। তার কারণ সুকান্ত মজুমদাররা, নরেন্দ্র মোদীরা, এরা ভোট হলে মানুষের সাথে দেখা যায়, আর আমরা সারা বছর মানুষের হয়ে কাজ করি।